আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে যে যখনই তুমি কোনো সমস্যায় পড়েছো, কোনো প্রবলেমে পড়েছো, তুমি যাদের সাথেই সেই প্রবলেমগুলো শেয়ার করেছো, তারা আস্তে, আস্তে দূরে সরে গেছে। তারা তোমাকে সাজেশন দিয়েছে, কিন্তু তারপরে তারা আর পাশে থাকেনি। যেটুকু সময় তুমি তাদের থেকে পরামর্শ চেয়েছো, তারা পরামর্শ দিয়েছে, কিন্তু তারপরে তোমার পাশে থাকেনি। যদি এই ধরনের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে তুমি গিয়ে থাকো, তাহলে এটাকে বলা হয় সেলফ পিটি সিনড্রোম। তার মানে তুমি এমন কিছু খুঁজছো তাদের থেকে যেটা তুমি পাচ্ছ না। আর এক সময় তারা পরামর্শ দিতে দিতে, তোমার পাশে থাকতে থাকতে তারা হাঁপিয়ে উঠছে। তারা বারবার মনে করছে যে যতই সাজেশন দিই না কেন, যতই ওকে ভালো পরামর্শ দিয়ে প্রবলেমের থেকে বের করে আনতে চাই না কেন, ও বেরোতে চায় না। কোথাও একটা ও দুঃখ বিলাসী। আসলে এমন কিছুই নয়। যেটা করা উচিত সেটা হচ্ছে পরামর্শ চাওয়ার থেকে বেশি চেষ্টা করো তোমার কথাগুলো খুলে বলতে। আমরা সবসময় কথা বলার সময় আগে এক্সপেক্ট করি সে আমাকে কি বলছে, সে আমাকে কি ভাবছে, সে আমাকে কি অন্যভাবে জাজ করলো। যদি সত্যি মানুষকে পাশে পেতে চাও, যদি সত্যি তাদের প্রেম, তাদের রেসপেক্ট, তাদের ভালোবাসা পেতে চাও, তাহলে কিছু এক্সপেক্ট করো না। শুধু তোমার মনের কথাগুলো খুলে বলো। মানুষকে কথা বলার প্রয়োজন এখন অনেক বেশি। এমন কিছু মানুষকে পাশে রাখো যারা শুধু শুনবে তোমাকে। শুধু বলো আর তারা শুনুক। যদি এই প্রসেসের মধ্যে নিজেকে রাখতে পারো, যদি প্যাসিভ না হয়ে অ্যাক্টিভ হয়ে উঠতে পারো, অ্যাক্টিভ মানে যেভাবে জীবন তোমাকে ট্রিট করছে, যেভাবে জীবন তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করো। এরকম ভাবার কিছু নেই যে শুধু আমার জন্যই কেন হলো, বরং ভাবো যখন হয়েই গেল আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করব, আমি কিভাবে এটাকে নিয়ে যুঝে নেব, আমার কাছে কি কি টুলস আছে, আমার কাছে কি কি শক্তি আছে যেটা দিয়ে আমি এই যুদ্ধে জিতে যেতে পারবো। তবেই দেখবে মানুষ তোমার সঙ্গে আছে। সবাই যুদ্ধে চায়, যুদ্ধের পাশে থাকতে চায়। কেউ নরম মনের মানুষের সাথে বেশি দিন থাকতে চায় না। তাই লড়ে ওঠো, লড়াকু হয়ে ওঠো, যুদ্ধ করো।